আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হাসরের মাঠ বড় কঠিন একটি জায়গা। ওই কঠিন জায়গায় যদি পরিত্রাণ পেতে চান তাহলে আজকের এই 5টি দুরূদ নামাজের পর বেশি বেশি করে পাঠ করুন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব 2টি বিষয় সম্পর্কে। প্রথমত আলোচনা করব হাসরের মাঠের ভয়াবহ জিন্দেগি সম্পর্কে। দ্বিতীয়ত আলোচনা করব কোন সেই 5টি দুরূদ, যে 5টি দুরূদ পাঠ করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য হাসরের ময়দানে সুপারিশ করবেন। প্রিয় দর্শক, চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার বিশ্বাস, যেই বান্দারা চান আপনার জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাক এবং হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জন্য সুপারিশ করুক, ওই বান্দা আজকের ভিডিওটি প্রথম থেকে না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদরের কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন, ও ফাতেমা, তুমি কবরের আযাব সহ্য করতে পারবে না, তুমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না, তাই তুমি নিজে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কবরের আযাব থেকে বাঁচাও। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে ডেকে ডেকে বলেন, ও সাহাবীরা, তোমরা কেউ পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আমি ফেরেশতাদেরকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করি, তাই তোমরাও দুরূদ পাঠ করো। প্রিয় দর্শক, আল্লাহ নিজেই যদি ফেরেশতাদেরকে নিয়ে নবীজির উপর দুরূদ পাঠ করতে পারে, তাহলে আমি আপনি কেন দুরূদ পাঠ করব না নবীজির উপর? প্রিয় দর্শক, নবীজির উপর দুরূদ পাঠ করার অনেক ফজিলত রয়েছে। যদি আপনি একবার নবীজির উপর দুরূদ পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দারকে সাথে সাথে 3টি পুরস্কার দান করি। 1 নাম্বার পুরস্কার হলো আমি বান্দার 10টি গুনাহ মাফ করে দেই। 2 নাম্বার পুরস্কার হলো আমি বান্দার উপর 10টি রহমত দান করি। 3 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তাআলার আদালতে বান্দার 10 ধাপ মর্যাদা বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের মাঠ সম্পর্কে বলেন, এই যে তোমরা সূর্য দেখতে পাইতেছো কত উপরে, আমাদের পৃথিবী থেকে সূর্য প্রায় 15 কোটি কিলোমিটার দূরে। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 8 মিনিট 20 সেকেন্ড লাগে। তার মানে বুঝতে পারতেছেন কত সময়ের দূরত্ব। প্রিয় দর্শক, আলোর গতি হলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। প্রিয় দর্শক, 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার আলোর বেগ। এই আলোর বেগে আসতে পৃথিবীতে আলো 8 মিনিট 20 সেকেন্ড লাগে। প্রিয় দর্শক, এত দূরে আমাদের সূর্য, তারপরেও আমরা গরমের দিনে সহ্য করতে পারি না সূর্যের তাপ। আমরা একটু বেশি তাপ হলেই আমরা অসহ্য হয়ে যাই। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই হাসরের ময়দানে মানুষের 1.5 হাত মাথার উপরে সূর্য থাকবে। ওই সূর্যের তাপে মানুষের সারা শরীর ঝলসে যাবে এবং হাসরের ময়দানের মাটিগুলো কয়লার মতো হয়ে যাবে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, সূর্যের তাপে মানুষের মগজগুলো টকবক টকবক করে বাতের হাড়ির মতো ফুটতে থাকবে। নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন কি কঠিন অবস্থা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, হাসরের মাঠে আমরা সবাই উলঙ্গ থাকব। তখন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি কারো দিকে কেউ তাকাবো না? আমরা কি তখন কারো দিকে তাকানোর পর লজ্জাবোধ করব না? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আয়েশা, শোনো, ওই হাসরের ময়দান এতটা ভয়াবহ হবে যে সবাই নিজ নিজ আমলনামা নিয়ে টেনশনে থাকবে। সবাই ইয়ানাফসি করতে থাকবে। কে ভাই, কে বোন, কি আত্মীয় স্বজন, কে আশেপাশে রয়েছে তার কোনো খেয়াল থাকবে না। সবাই উপরের দিকে তাকিয়ে থাকবে কখন আল্লাহ রাব্বুল আলামিন এসে বিচার বসাবেন। তাই প্রিয় দর্শক, কি সেই ভয়াবহ জিন্দেগি হবে আমাদের। তাই কঠিন সেই মুহূর্ত থেকে বাঁচার জন্য নবীজির
সুপারিশ পাওয়ার জন্য বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পড়ুন। প্রিয় দর্শক, প্রথম নম্বরে যেই দুরূদের কথা বলতে যাচ্ছি, এই দুরূদটি হলো, যদি কোনো বান্দা এই দুরূদটি একবার পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিনের 70,000 ফেরেশতা 1,000 দিন পর্যন্ত অনবরত তার জন্য নেকি লিখতেই থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই দুরূদটি হলো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। তাই যদি কোনো বান্দা চান আল্লাহ রব্বুল আলামিনের 70,000 রহমতের ফেরেশতা 1,000 দিন পর্যন্ত অনবরত আপনার আমল নামায় নেকি লিখতেই থাকে, তাহলে বেশি বেশি করে এই দুরূদটি পাঠ করুন। প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বরে যে দুরূদটি রয়েছে, চলুন সেই দুরূদটি আমরা জেনে নেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বরের দুরূদটি অনেক ছোট একটি দুরূদ, কিন্তু এটির ফজিলত অনেক রয়েছে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই বান্দা আমার প্রতি সবসময় দুরূদ পড়ে, আল্লাহ রব্বুল আলামিন তার উপর সবসময় রহমত বর্ষণ করতেই থাকে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিন বলেন, যেই বান্দা সবসময় নবীজির উপর দুরূদ পড়ে, ওই বান্দা হাসরের ময়দানে নবীজির সুপারিশ পাবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিন এবং আল্লাহর রহমতের ফেরেশতারা প্রতিনিয়ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করে। আমি আপনি কেন দুরূদ পাঠ করব না? প্রিয় দর্শক, তাই আমরা প্রত্যেকেই সব সময় উঠতে বসতে যেখানেই থাকি এই ছোট্ট দুরূদটি পাঠ করব ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, দুরূদ ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। যদি আপনার প্রতি নবীর মহব্বত না থাকে, নবীর প্রতি যদি আপনার মহব্বত না থাকে, তাহলে ওই হাসরের ময়দানে আপনি বিপদে পড়ে যাবেন। কেননা নবীর প্রতি আপনার যদি মহব্বত থাকে, তাহলে একমাত্র আপনি নবীজির সুপারিশ পাবেন। ওই হাসরের ময়দানে স্বয়ং নবীরা ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবে। যখন প্রত্যেকটি মানুষ আদম আলাইহিস সালামের কাছে যেয়ে বলবে, হে নবী, আপনি তো আমাদের পিতা, আদি পিতা, আপনি আমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করুন, যেন আল্লাহ রব্বুল আলামিন বিচার কার্য দ্রুত শুরু করে এবং আমাদেরকে ক্ষমা করে দেয়। প্রিয় দর্শক, আদম আলাইহিস সালাম তখন মানুষদেরকে বলবে, তোমরা অন্য জায়গায় চলে যাও, কেননা আমি আল্লাহ রব্বুল আলামিনের কথা অমান্য করেছিলাম সেই জান্নাতে থাকতে। আমি নিষিদ্ধ গন্ধম ফল খেয়ে, আমি শয়তানের ধোকায় পড়ে নিষিদ্ধ গন্ধম ফল খেয়ে আমি অপরাধ করে ফেলেছি। আমি লজ্জিত ওই বিষয় নিয়ে। আমাকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন সেই কারণে, জান্নাত থেকে। আমি টেনশনে আছি, আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাকে নাকি পাকড়াও করে ফেলে। তাই তোমরা যাও, অন্য নবীর কাছে যাও। তখন প্রত্যেকটি মানুষ আবার মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, হে নবী মূসা, আপনি তো আল্লাহ রব্বুল আলামিনের সাথে প্রতিনিয়ত সরাসরি কথা বলতেন। আপনি তো তুর পাহাড়ে যে আল্লাহর সাথে কথা বলতেন। আপনি আমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে সুপারিশ করুন, যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেয়। তখন মূসা নবী বলবেন, আমি আমার জমানায় এক লোককে ভুলবশত ঘুষির মাধ্যমে হত্যা করেছি, তাই আমি টেনশনে আছি। আল্লাহ রব্বুল আলামিন সেই কারণে নিয়ে আমাকে আজকে পাকড়াও করে ফেলে। তোমরা যাও, অন্য নবীর কাছে যাও। তখন সবাই হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, যে বলবে, হযরতে ঈসা, আপনি তো রূহুল্লাহ, আপনি তো নিষ্পাপ। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কুদরতের মাধ্যমে সৃষ্টি করেছেন, পিতা ছাড়া। আপনি তো নিষ্পাপ। আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের জন্য দোয়া করেন এবং সুপারিশ করেন, আল্লাহ রব্বুল আলামিন যাতে আমাদেরকে ক্ষমা করে দেন। তখন হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছে আমার কওমদেরকে ঠিকঠাক করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, কিন্তু আমি আমার কওমের লোকদেরকে ঠিক করাতে পারিনি। তারা উল্টো আমাকে নিয়ে শিরক করে ফেলেছে, আমাকে আল্লাহর পুত্র হিসেবে দাবি করেছে। তাই আমি সেই কাজ নিয়ে টেনশনে আছি। আমার উম্মতরা আমাকে আল্লাহ তাআলার সাথে শিরক করে ফেলেছে। আমি টেনশনে আছি, আল্লাহ রব্বুল আলামিন নাকি আজকে সেই কারণে আমাকে পাকড়াও করে ফেলে।
তোমরা যাও সর্বশেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তার কাছে গেলে তিনি অবশ্যই তোমাদেরকে সাহায্য করতে পারবেন, সুপারিশ করতে পারবেন। তখন সমস্ত মানুষ দৌড়ে এসে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসবে। এসে দেখবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা দিয়ে আল্লাহ তাআলার দরবারে কাঁদতেছে। নিজের জন্য নয়, তিনি কাঁদতেছেন তার উম্মতদের জন্য। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন সবাই যে বলবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেয় এবং জান্নাতুল ফেরদাউস দান করে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সবার জন্য কিন্তু সুপারিশ করবে না। যেই বান্দা দুনিয়াতে থাকতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো চলেছে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সব সময় দুরূদ পাঠ করেছে, তাকেই একমাত্র নবীজি সুপারিশ করবেন। আর যেই নাফরমান বান্দারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো দুনিয়াতে চলে নাই, অন্যায় অত্যাচার করে বেরিয়েছে, নামাজ পড়েনি, মানুষের সাথে খারাপ আচরণ করেছে, ওই সব বান্দাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দূর দূর করে তাড়িয়ে দেবেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র যারা নবীকে মহব্বত করেছেন এবং দুরূদ পড়েছেন তাদেরকে নবীজি হাতে ধরে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখন চলুন আমরা জেনে নেই তৃতীয় নম্বরে যেই দুরূদটি রয়েছে। তৃতীয় নম্বরে যেই দুরূদটি রয়েছে সেই দুরূদটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক থেকে শুনেছি, তিনি বলেন, যেই বান্দা শুক্রবার জুমার দিনে আসরের নামাজ আদায় করার পর যে স্থানে সে আসরের নামাজ আদায় করেছে সেই স্থানে বসে ৮০ বার এই দুরূদ যদি পাঠ করতে পারে, তার আমলনামা থেকে ৮০ বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে এবং ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় দান করা হবে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন জেনে নেই কোন সেই দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম তাসলিমা। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম তাসলিমা। প্রিয় দর্শক, এই দুরূদটি যে ব্যক্তি ৮০ বার পাঠ করবে জুমার দিন আসরের নামাজের পর ওই স্থানে বসে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের ৮০ বছরের গুনাহ মাফ করে দেবেন এবং ৮০ বছরের নফল ইবাদত তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, যেই বান্দা চান আপনার আমলনামায় ৮০ বছরের নেক দান করা হোক, অবশ্যই বেশি বেশি করে জুমার দিন আসর নামাজের পর এই দুরূদটি পাঠ করবেন। তাছাড়া অন্যান্য সময়েও এই দুরূদটি পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকল মনের আশা পূরণ করবেন। তো প্রিয় দর্শক, চতুর্থ নম্বরে যে দুরূদটি রয়েছে, চলুন সেই দুরূদটি আমরা জেনে নেই। চতুর্থ নম্বরে যে দুরূদটি রয়েছে সেই দুরূদটি হলো দুরূদে ইব্রাহিম। হ্যাঁ প্রিয় দর্শক, যেই দুরূদ আমরা সব সময় নামাজে বৈঠকে পড়ে থাকি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যত দুরূদ পড়া হয়ে থাকে, সবথেকে প্রসিদ্ধ এবং সবচেয়ে মূল্যবান দুরূদ হলো দুরূদে ইব্রাহিম। কেননা এই দুরূদে ইব্রাহিম নামাজের মাঝখানে পড়া হয়। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে ইব্রাহিম পাঠ করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর রহমত বর্ষণ করতেই থাকে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা তো কম বেশ সবাই এই দুরূদ জানি, কেননা এই দুরূদ নামাজে পড়তে হয়। তাই আমরা আরেকবার সহি শুদ্ধভাবে এই দুরূদটি জেনে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এই দুরূদটি অনেক সুন্দর একটি অর্থ রয়েছে। এই দুরূদটির অর্থ হলো, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবারের উপর রহমত বর্ষিত করুন।
যেমনি করে রহমত বর্ষণ করেছিলেন ইব্রাহিম আলাইসাল্লামের উপর এবং তার পরিবারের উপর। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম এবং তার পরিবারের উপর বরকত নসিব করুন, যেমনি করে আপনি হযরত ইব্রাহিম আলাইসাল্লামের উপর এবং তার পরিবারের উপর বরকত দান করেছিলেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত এবং মহামহিম। প্রিয় দর্শক, যেই ব্যক্তি সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে সেই ব্যক্তির একটি বর্ণনা হাদিসে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি জাহান্নামের দিকে মুখ করা অবস্থায় বসে থাকবে। ওই ব্যক্তির মুখ জাহান্নামের বাতাসে ঝলসে যাবে। তখন ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ডেকে ডেকে বলবে, হে আমার প্রভু, আপনি আমার চেহারাটি অন্যদিকে ঘুরিয়ে দিন। এই জাহান্নামের গরম বায়ুর কারণে আমার চেহারা ঝলসে যাচ্ছে। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, হে বান্দা, আমি যদি তোমার এই শর্ত পূরণ করি, তুমি যেন আবার অন্য কিছু আমার কাছে না চাও। তখন ওই বান্দা আল্লাহ তাআলাকে বলবে, হে আল্লাহ, আপনার মর্যাদার কসম, অবশ্যই আমি আপনার কাছে আর কিছুই চাইবো না। আপনি আমাকে জাহান্নামের থেকে মুখটি অন্যদিকে ঘুরিয়ে দিন। তখন আল্লাহ রব্বুল আলামিন তার শর্ত মেনে নিয়ে তার চেহারাটি অন্যদিকে ঘুরিয়ে দেয়। ওই বান্দা কিছুক্ষণ পর আবার আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে থাকে এবং বলতে থাকে, ইয়া রব্বুল আলামিন, তুমি একটু আমাকে জান্নাতের দরজার কাছে নিয়ে রাখো। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে বলবে, তুমি কি আমাকে এর আগে বলনি যে তুমি আমার কাছে আর কিছু চাইবে না? তখন আল্লাহ রব্বুল আলামিনের এই কথায় ওই বান্দা বলবেন, হে আল্লাহ, এরপরে আমি আর তোমার কাছে কিছুই চাইবো না, আপনি আমার এই শর্তটি পূরণ করে দিন। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আমার তো মনে হয় আমি তোমার এই শর্তটি পূরণ করে দিলেও তুমি আবারও আমার কাছে কিছু চেয়ে বসবে। তখন ওই বান্দা আবার বলে যে, আপনার মর্যাদার কসম, আমি আপনার কাছে আর কিছুই চাইবো না, আপনি আমাকে জান্নাতের গেটের কাছে নিয়ে একটু রাখেন। তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে তার কথা মতো জান্নাতের গেটের কাছে নিয়ে রাখবে। তখন সে যখন জান্নাতের দরজার সামনে থাকবে, ভিতরে দেখবে অনেক নাজ নেয়ামত এবং অনেক লোকেরা নাজ নেয়ামত ভোগ করছে। এইসব দেখে সে আবার আল্লাহ তাআলাকে কিছুক্ষণ পর ডাকতে থাকবে এবং বলতে থাকবে, হে আল্লাহ, আপনি আমাকে একটু দয়া করে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিন। তখন আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার ডাকে সাড়া দিয়ে বলবেন, তুমি কি এর আগে কয়েকবার আমাকে বলনি তুমি আমার কাছে আর কিছু চাইবে না? হে মানব সন্তান, দিক তোমাকে, তোমরা কেন কথা দিয়ে কথা রাখো না? তখন ওই বান্দা বলবে, আপনার মর্যাদার কসম, এইবার আমাকে ঢুকিয়ে দেন, আমি আর কিছু চাইব না। তখন ওই বান্দার কথা অনুযায়ী আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, ওই বান্দাকে যে জান্নাতটি দান করা হবে, ওই জান্নাতটি হবে আমাদের এই পৃথিবী থেকে 10 গুণ বড়। একবার ভেবে দেখেছেন, এত বড় একটি জান্নাত সর্বশেষ যে ব্যক্তি জান্নাত পাবে তাকে দান করা হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ওই জান্নাতে অনেক নাজ নেয়ামত রয়েছে, তা আমরা কমবেশ সবাই জানি। ওই জান্নাতের ঘরের দেয়ালের যে ইটগুলো থাকবে, ওই ইটগুলো থাকবে স্বর্ণ এবং রূপার ইট। প্রিয় দর্শক, ওই জান্নাতে যে সমস্ত গাছ থাকবে এবং ওই গাছে যে সমস্ত ফল থাকবে, ওই ফলের ভিতরে অনেক প্রকারের স্বাদ থাকবে। আপনার যখনই ইচ্ছে হবে, ডালগুলো আপনার সামনে চলে আসবে ফল নিয়ে। এত নাজ নেয়ামতপূর্ণ জান্নাত কে না পেতে চায়? তাই ওই জান্নাত যদি পেতে চান, বেশি বেশি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করুন। প্রিয় দর্শক, সর্বশেষ এবং পঞ্চম নম্বরে যে দুরূদটি রয়েছে, চলুন সেই দুরূদটি আমরা জেনে নেই। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দুরূদটির নাম হচ্ছে দুরুদে সালাম। প্রিয় দর্শক, এই দুরূদটির অর্থ হলো, হে নবী, আপনার উপর শান্তি, আল্লাহর রহমত এবং আল্লাহর বরকত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো এই 5টি দুরূদ। এই 5টি দুরূদ যদি আপনারা সব সময় পাঠ করেন, বিশেষ করে নামাজের পর পাঠ করেন, ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে আপনাদের জন্য সুপারিশ করবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। এইরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। আল্লাহ হাফেজ।